গাইস, আজকে আমার ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে এখানে দেখতেছো এই বড়া করছি। এটা হচ্ছে সাজনা পাতার বড়া। যে আরও আছে লতি আছে, আর লতিটা এখনও রান্না করছি না, কুটে কেটে রেখেছি। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে বসাই দিচ্ছি, বাইরে আমি চুলার মধ্যে। এটা লতি ও সাজনা পাতার বড়া, খুব টেস্ট হয়। চালের গুঁড়া টুড়া দিয়ে করছি, চালের গুঁড়োও দিচ্ছি, খুব মজাও দিচ্ছি। মানে প্রায় আধা ঘন্টা রাখার পরে, মানে মিক্সড করার পরে। আর এখানে কচুর শাক রান্না করলাম, যে তোমাদেরকে একটু দেখাতে। কচুর শাকটা রান্না করছি আজকে, অনেকটা রান্না করছি। তো আজকে আমাদের বাড়িতে অনেকে আসবে, তো যাই হোক পরে এটা সারপ্রাইজ থাকবে। অনেক কিছু রান্না, ভাত বসাইছি দেখো এই চুলার মধ্যে। কারণ হ্যাঁ, ওই একটু বৃষ্টি পড়ে ঘরের মধ্যে, এই কারণে মানে আমি ঘরের মধ্যে বসাইছি না, তো চুলার মধ্যে বসাইছি। ঠান্ডা, মানে আজকের ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা। তো আজকে আমাদের রাম ঠাকুর উৎসব আছে, রাম ঠাকুর পাড়ায় আর কি উৎসব আছে, রাম ঠাকুর উৎসব মানে। তো সেখানে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু যাওয়া হইতেছে না। প্রচণ্ড বৃষ্টি, সারাদিন বৃষ্টি লেগে গেছে, তো কীভাবে যাওয়া সম্ভব? বাইরে আমি বইয়া বইয়া সকালবেলার থেকে তরকারি কাটতেছি। এখানে যেহেতু অনেক কিছু লার্কি টার্কি ভরে রয়েছে, তো আমি মানে ভাবতেছি রান্নাটা করেই নিই চুলার মধ্যে। তো ফাইনালি অনেক কিছু আছে, শুকানো আছে, আমি কিছুদিন আগে শুকাইয়ে টুয়ে রাখছি। এ দেখো সাজনা বড়া করছি, যে এটা প্রায় মানে মাইখে রেখে রাখছি প্রায় আধা ঘন্টা, মানে প্রায় 10-15 মিনিট হয় এমনই রেখে দেবো। তারপরে অনেকটা কালার আসবে। মাইকে রেখে নিজে দেখো অনেক মিক্সড হয়ে গেছে, মানে সঙ্গে সঙ্গে থেকে অনেকক্ষণ রাখার পরে যখন বড়াটা করা হবে টেস্ট আলাদা এবং কালারও আসবে। তো আমি হলুদের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ টিয়াজ দিয়ে মিক্সড করে নিছি। পেঁয়াজ দিছি, লবণ দিছি, দেওয়ার পর ভালোভাবে মিক্সড করার পরে আধা ঘন্টা, মানে প্রায় আধা ঘন্টায়